गुरुदेवाय नमः गुरुदेवाय नमः गुरुदेवाय नमः। एते गंध पुष्पे ओम नारायणाय नमः। एते गंध पुष्पे ओम नारायणाय नमः। एते गंध पुष्पे ओम नारायणाय नमः। एतत् पद्मं ओम नारायणाय नमः। इदं आस्पृङ्गं नारायणाय नमः। इदं पुरगास्पृङ्गं नारायणाय नमः। एतत् नैवेद्यं ओम नारायणाय नमः। एतत् भोज्यं ओम नारायणाय। তো এখন বাজে প্রায় সকাল 6:45। আমাদের পুজো অলরেডি হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে সরস্বতী পুজো স্পেশাল ব্লগ দেখো। ভোর না, সকাল 7টার সময় পাস্তা খাবে, নিজেই বানাচ্ছে আবার সেটা, কারণ সকাল 7টার সময় ওকে কেউ বানিয়ে হেল্প করতে পারবে না। সবাই পুজো হয়ে গেছে আমাদের বাড়ি আরো আগে। ওর পাস্তা খাবে, খেয়ে ঘুমাবে, তারপরে 12টার সময় উঠে ঘুরতে যাবে। তোর তো দুটাই হচ্ছে। তো আজ আমাদের বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে, মানে সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে জোড়া ইলিশ রান্না হয়। মানে জোড়া ইলিশ মাছ আসে, তারপর ওটাকে মা কুলোর মধ্যে পুজো করে ওটাকে মানে বরণ করে ঘরে, তারপরে ওটারই রান্না হয়। তো মা ইলিশ মাছ বরণ করে কাটাও হয়ে গেছে। আর এই যে এটা রান্না হয় কিন্তু তেল ছাড়া, কড়াইয়ের মধ্যে এই যে কী বলে এটাকে, লাউয়ের ডগা দিয়ে রান্না হয়। আর এই যে আমার হচ্ছে টিফিন নিয়ে নিলাম সকালবেলা, এখন প্রায় 11টার মতো বাজে। 1 কাপ চা নিলাম, আর বর্ষা যে পাস্তা বানিয়েছিল পাস্তাটা নিলাম। পাস্তাটা খুব ভালো হয়েছে খেতে। তো ওই যে দেখো মা এই যে ইলিশ মাছটা রান্না করছে, এটার মধ্যে কিছুই দেয় না, তেল দেয় না, কালো জিরে দিয়েছে এমনি শুকনো কড়াই, মানে কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় কালো জিরে দিয়ে তার মধ্যে লাউয়ের পাতা আর বেগুন দিয়ে দিয়েছে। ওইটাকে জল আর গরম জল দিয়েছে, লবণ হলুদ ওই দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে এই মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলো একদম যখন ফুটে আসবে লাস্টে একটুখানি জিরে বাটা দেবে, কাঁচা জিরে বাটা দিয়ে নামিয়ে দেবে, ব্যাস আর কিচ্ছু দেয় না। এটাই রান্না হয় আজকে আমাদের বাড়িতে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সারাদিন তোমাদের সামনে এসে কথা বলিনি। তো সরস্বতী পুজো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দুটোই। রেডি হয়ে গেছি, এখন বাজে বিকেল 5টা। রেডি হয়ে গেছি, পুরো একদম শাড়ি পরেছি আজকে পরে। আর এই যে মেহু লেহেঙ্গা পরেছে, দাঁড়া দেখাচ্ছি, দেখি দেখি। এই যে মেহু লেহেঙ্গা পরেছে, এটা মেহুর ফুল লুক। সোনা হাসো, তুই হাসো। এই যে মেহু একদম রেডি হয়ে গেছে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। একটু বেরোবো, যাবো, ঘুরবো টুরবো, তারপর ওই বাড়িতে যাবো। মার জন্য একটু পায়েস করেছি, পায়েসটা নিয়ে যাবো একবারে, এখনই বেরোচ্ছি একবারই। তো চলো যাই, তোমাদের সাথেও দেখাচ্ছি আমাদের এখানে কেমন কি পুজো হয় না হয়। তো চলো বেরোয়া যাক। পরে দেখি, একটু একটু হাঁটো, একটু হাঁটো সুন্দর করে, ওদিক থেকে আসো। যাও, পাপাকে ডাক দাও, যাও দেখি, একটু দেখি, একটু দেখি, ঘোরো আমার দিকে, একটু ঘোরো, একটু দেখি, একটু ঘোরো, একটু দেখি। আর আমরা এই যে জাস্ট বেরোচ্ছে, আর ডালিয়া দিরা অলরেডি বাড়ি ফিরে আসছে। বর্ষা, ডালিয়া দি আর কুটুস ওরা আগেই বেরিয়েছিল 2:30টার দিকে। ওরা এখন এই যে বাড়িতে ফিরে আসছে, আর আমি, মেহু আর মনো যখন জাস্ট বেরোচ্ছি, তো রাস্তায় দেখা হলো ওদের সাথে। আর এই যে আমি একটু এই বাড়িতে আসলাম ব্যাগটা রাখতে। তো ওই যে আমাদের এই বাড়িতে নিচে পুজো হয়েছে গ্যারেজে, আশেপাশে 2-4টা ঘর মানে বাড়ি মিলে এখানে আমাদের গ্যারেজেই পুজোটা হয়। তো দেখো এই যে আমরা চলে এসেছি এখন, এটা ইসলামপুর হাই স্কুল। তো মেহু দেখো পাপার সাথে হেঁটে হেঁটে আসছে ওদিক থেকে। দেখো কি মানে গুড়গুড় করে হাঁটছে একা একাই, খুব খুশি হয়েছে মেহু এখানে এসে। আর সব দিকে এদিক ওদিক দেখছে, সব দিক দেখে দেখে যে ঠাকুর নম করছে, আবার নিজে নিজেই ঠাকুর নম করছে। সব যেখানেই ঠাকুর দেখছে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর নম করছে। আবার একটু গান হচ্ছে, ওই জন্য নাচছে, আর ওর পাপাও নাচছে ওর সাথে। আমরা এখন ইসলামপুর হাই স্কুলে আছি, আর এই যে মেহু, আর এই যে এখন আমরা জাস্ট বেরোলাম, 5 মিনিট হলো আসলাম। তাহলে একটু ঘুরে টুরে। আজকে আর অত ঠান্ডা নেই। বাবা এখানে আসো, সোনা এদিকে আসো, হ্যাঁ আম্মা আসো আসো। ও খুব মজা পাচ্ছে ঘুরে একা একা।
এই যে বাইক আইসি ওই যে ডিম্পির সাথে দেখা হলো, ডিম্পি ওর বান্ধবীদের সাথে বেরিয়েছে এই যে। আর মেহু তো ডিম্পিকে দেখে এমন ভাব করে যে মনে হয় যেন ওরও বান্ধবীও। তো ডিম্পিকে দেখে তো ও খুব খুশি। তা ডিম্পি আবার ওর সাথে একটু ফটো টটো তুললো, ডিম্পির বান্ধবী সবাই ওরা ওর সাথে ফটো তুললো, তুলে তারপরে ডিম্পিরা অন্যদিকে ঘুরতে গেলো, আমরা আবার অন্যদিকে গেলাম। মানে ওরা গার্লস স্কুল থেকে ঘুরে এদিকে আসলো আর আমরা হাই স্কুলেই প্রথমে ঢুকলাম। এবার এদিক থেকে হাই স্কুল গার্লস স্কুলে যাব। ওরা এখন কিছুক্ষণ বেশ অনেকক্ষণ ধরে ফটো টটো তুললো, ভালোই এখানে মজা করলো ওরা। তো যাই হোক চলো এবার গার্লস স্কুলের দিকে যাই। ওদের গার্লস স্কুলের পুজো ভালোই হয় ইসলামপুর গার্লস স্কুলে, মানে আমাদের স্কুল যে স্কুলে আমরা পড়েছি। তো এই যে এটা ইসলামপুর গার্লস স্কুলের পুজো, এখানেও বেশ ভালো ভিড়। আর আজকে তো ভিড় হবেই, আজকের দিনে ভিড় না হলে আর কবে হবে। মানে ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। ছোটোবেলা বলতে মানে স্কুল লাইফের কথা, তখন একটা আলাদা ক্রেজ ছিল এই সরস্বতী পুজোর, ঘুরতে বেরোয়ার, কী শাড়ি পরবো না পরবো সেসব নিয়ে একটা আলাদাই ক্রেজ ছিল তখন। এখন তো ওরকম কোনো ব্যাপারই নেই। এখন মানে বাচ্চাকে নিয়ে বেরোবা, বাচ্চার ভালো লাগলেই হলো, এটাই হচ্ছে এখন ব্যাপার হয়ে গেছে। মানে মা হওয়ার পরে বিশেষ করে আগে ছিল নিজের যেটা ভালো লাগবে ওটা করবো, এখন বাচ্চার যেটাতে ভালো হবে ওটা করব। তো চলো একটু এইদিকে একটু ঘুরে টুরে দেখি, তারপর বেশি আর দেরি করবো না, বাড়ি চলে যাব। খুব বেশি এখানে আর বেশি ঘোরার নেই। মেহু খুব খুশি, মানে এটা দেখার জন্যই আমাদের আশা। পাপা কাছে যাও 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 যাও। তেঁতুল গাছের খাচ্ছি, দারুণ টেস্ট। আজকে অনেক দিন পর পেলাম এই হাই স্কুলের মাঠে, তাই কিনলাম, ভাবলাম অল্প খাই। মেহুকে দেখো, মেহু আচার খাওয়ার জন্য দেখো অবস্থা দেখো, মেহুও খাচ্ছে আমাদের সাথে আচার। খুব টেস্টি আচারটা। হয়ে গেছে, আর না শেষ। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, হাই স্কুলে এখন প্রোগ্রাম হবে, আমরা বাড়ির দিকে এখন যাচ্ছি। 6:45 ঘুরে টুরে আমি এই বাড়িতে চলে এসেছি। আর মেহুর খাওয়ার টাইম হয়ে গেছিলো, এসে মেহুকে খাওয়ানো হয়ে গেছে। আর আসার সময় কাটলেট নিয়ে এসেছিলাম। তো আমি মা মনোজ আমরা তিনজনে মিলে চা করলো, চা করে কাটলেট খেলাম। আর মাকে আগেই আসার আগে ফোন করে বলে রেখেছিলাম যে মেহুর জন্য সুজি করে রাখতে, মা সুজি করে দিয়েছিল। ও খেলো কয়েক চামচ, আর খেলো না। যাই হোক আপাতত মানে মেকআপ টেকআপ কিছু রিমুভ করে নিয়ে ইয়াররিংটাও পরে গেছি। তো শাড়িটা চেঞ্জ করে একটা মার থেকে একটা নাইটি পরে নিয়েছি, পরে মেহুকে খাওয়ালাম। আর এই যে কাটলেট এখন এখানে আরও ওই যে দাঁড়া দেখাচ্ছি, আরও যে দুটো আছে এরকম বড় বড় চিকেন কাটলেট, একটা হচ্ছে বাবার, একটা ডিম্পির জন্য, আরও দুটো কাটলেট এখানে আছে। আমার মার আর মনোজের খাওয়া হয়ে গেছে। কাটলেটটা খুব ভালো একটা নতুন দোকান হয়েছে, এর আগে একদিন মনোজ আমাকে খাইয়েছিল। তো ওদিনই ভেবেছিলাম যে এই বাড়িতেও আনবো, ওই বাড়িতেও নিয়ে যাবো একদিন। তো আজকে এই বাড়িতে আনলাম, পরে বাড়িতেও একদিন নিয়ে যাবো। খুব ভালো খেতে। আর তারপরে যে দিনের বেলা আমি পায়েস করেছিলাম, আজকে আমার বার্থডে তোমাদের বললাম, তো মার জন্য পায়েস করেছিলাম। তো এই যে পায়েসও নিয়ে আসলাম, সাথে করে আমি নিয়ে এসেছি, তারাও দেখাচ্ছি। এই টিফিন বক্সের মধ্যে গুড়ের পায়েস আছে, করে নিয়ে এসেছি। আর ডিম্পি এখনও ঘুরে আসেনি, ও আসার সময় কেক নিয়ে আসবে একটা, ওকে বলা আছে, মা জানে না, ওকে বলা আছে কেক নিয়ে আসবে। তারপর নিজের একটু ছোট্ট করে সেলিব্রেট করবো, করে আমি চলে যাব এই 8:30 9টার মধ্যে আমি চলে যাব। কারণ কি মারা আবার বিয়ে বাড়ি যাবে, ওদের আবার নিমন্ত্রণ আছে একটা বিয়ে বাড়ির, মা বাবা আর ডিম্পি বিয়ে বাড়ি যাবে। তো মনোজকে ফোন করবো, একবারে মনোজ আসবে, কেক কাটিং করে তারপর এখান থেকে মনোজের সাথে আমি বাড়ি চলে যাবো মেহুকে নিয়ে। তো চলো এখন একটু মার সাথে বসে গল্প করি, আর কি করবো। আর যেহেতু আজকে সারাদিন রেস্ট করাটা হয়নি, তো ভালো লাগছে না। তো চলো একটু রেস্ট করে নিই, এখন রেস্ট বলতে একটু বসে গল্প করি এই আর কি। বাবাও এখনও আসেনি, চলে আসবে হয়তো এক্ষুনি। আর ডিম্পিও এখনও আসেনি, ডিম্পিও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। প্রায় 8:30 বাজে, এখন মার বার্থডে সেলিব্রেট করা হবে। যে ডিম্পি কেকটা নিয়ে এসেছে আসার সময়, আর পায়েস তো আমি বানিয়ে এনেছিলাম। তো ডিম্পিকে বলেছিলাম ছোটো কেক আনতে, কিন্তু ও বড়ো কেকই নিয়ে এসেছে। যাই হোক চলো, তো এখন কেক কাটিং হয়ে যাক। আর এই যে মেহু তো সবার আগেই রেডি মার সাথে বসার জন্য। আর মা তো সেজে গুজেছে, ভেবো না যে বার্থডের জন্য। মারা আসলে একটা বিয়ে বাড়িতে যাবে, ইনভিটেশন আছে, মা বাবা আর ডিম্পি ওরা একটা বিয়ে বাড়ির ইনভিটেশনে যাবে। তো সেজন্যই একবারে রেডি হয়ে গেছে। তাই বললাম যে একবারে রেডি হও, তারপরে কেক কাটিং হোক। তো চলো এবার মা কেকটা কাটুক।
তো বাড়িতেও চলে এসেছি, মার বার্থডে সেলিব্রেট করেই বাড়িতে চলে এসেছি। এখন 9টা বাজে। এই যে মেহুকে এসে চেঞ্জ করালাম, মেহু দুধ খাচ্ছে। আমি চেঞ্জ করেছি কিন্তু মেকআপটা এখনও রিমুভ করিনি, এটা করতে হবে। করে ঠরে তারপরে তো আর ডিনার করে মেহু যখন ঘুমাবে তারপর ঘুমাবো। তাছাড়া তো আর কিছু, ও ঘুমানোর আগে তো আর ঘুম হবে না। কিন্তু খুব ঘুম পেয়ে গেছে আজকে, ভালো লাগছে না, শরীরটা খুব টায়ার্ড লাগছে। তো যাই হোক, চলো। তো আজকে ভিডিওটা এই অবধি থাকছে, কালকে দেখা হবে অন্য একটা নতুন ব্লগে তোমাদের সাথে। আর আজকের এই সরস্বতী পুজোওয়ালা স্পেশাল ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, গুড নাইট, টাটা।